নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হচ্ছি। তো কোথায় যাচ্ছি তো দেখতে হলে ভিডিওটা তো অবশ্যই দেখতে লাগবে। তো আজকে যাচ্ছি আমি কলেজে, দিনহাটা কলেজে। তোমরা তো জানোই সবাই আমি দিনহাটা কলেজে পড়ি। তো আজকে আমাদের সংস্কৃত ডিপার্টমেন্টে একটা ছোটো মোটো প্রোগ্রাম আছে, তো সেখানেই যাচ্ছি। কলেজে যাচ্ছি, বেশি কিছু যে সাজবো সেটা নাই, একটু আলানা দিচ্ছি, একটু লিপস্টিক, একটু হালকা কাজল, লিপস্টিক দিচ্ছে কারণ আজকে যেতে লাগবে শাড়ি পরে, তা আবার লাল পাড় সাদা শাড়ি। তো আজকে সবাইকে ম্যাম লাল পাড় সাদা শাড়ি পরে যেতে বলেছে, যেহেতু একটা অনুষ্ঠানের ব্যাপার তো শাড়ি পরলে বেশ ভালোই লাগে, নাহলে এক একজন এক এক রকমের জামা কাপড় পরে আসবে, কেমন লাগে না একটা। তো এই যে আমি রেডি হয়ে গেছি, দেখো আমাকে কেমন লাগছে। একদম লাল পাড় সাদা শাড়ি আমার কাছে ছিল না, তাই আমি এটাই পরে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও। তারপর আমি আমাদের ওই দিক দিয়ে আর কি একা একা টোটোতে উঠে পড়েছি। তো তারপর চলে আসলাম কলেজে। কলেজের বাইরেটা কিন্তু খুব সুন্দর দেখতে, এই ঝাউ গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তারপর কলেজের ভিতরে ঢুকে পড়লাম। তারপরে এই যে এদিকে বারান্দাটা দেখা যাচ্ছে না, ওইটা হচ্ছিল গাড়ি রাখার জায়গা করেছে, আর গাছের তলার নিচে আমাদের হচ্ছিল ক্লাসরুম। তো এসেই দেখি ডেকোরেশন করতেছে কিছু স্টুডেন্ট, একটু ফুল টুল দিয়ে সাজাচ্ছে। তারপর একটু নিচে চলে এসে আমি সব ফ্রেন্ডদের সাথে দেখা করতে, একটু ফটো তুলতে। এদিকে আমার ফ্রেন্ড আমার হাই করছে। তো তারপর গিয়ে দেখি অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে, মানে আমাদের ফটো তুলতে, দেখা করতে, গল্প করতে এসে দেখি অনুষ্ঠান প্রায় শুরু হয়েছে। আর অনুষ্ঠান শুরু হবে মানে প্রদীপ প্রজ্বলন হবে না তা কখনো হয়? তো এখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের ক্লাসে 3জন মানে টিচার আর প্রিন্সিপাল আর অন্য ডিপার্টমেন্টের একজন টিচার। তো এই কজনই ছিল, মানে এটা এটা শুধু সংস্কৃত ডিপার্টমেন্টের অনুষ্ঠান হচ্ছে বন্ধুরা। তো ক্লাস লাল সাদা দিয়ে ভরে গিয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। I hope it will be a very successful program for last 10 days that you will be going on. তো এইসব কিছু কমপ্লিট হওয়ার পর এখন ম্যাডাম ক্লাস নিচ্ছিল। ইনি নাকি শিলিগুড়ি থেকে এসেছে। তো এনার নাম ছিল দীপালি মান্না, নতুন ম্যাডাম এসেছে। তো এখন হয়তো তোমরা বলতে পারো আমি ক্লাস করছিলাম নাকি ভিডিও করছিলাম। বন্ধুরা আমি দুটোই করছিলাম, মন দিয়ে ক্লাসও করছিলাম আর ভিডিও করছিলাম। তো তারপর 2 ঘন্টা ক্লাসরুমে থাকার পর বাইরে এসেছিলাম। তো আমাদের নতুন বড় বড় নতুন নিজেদের মোবাইলের ক্যামেরা দিয়ে একটু ফটো টটো তুলছিলাম। তারপর মানে কি বলবো, 2 ঘন্টা ক্লাসরুমে থাকার পর যা বোরিং ফিল হয় তোমরা তো জানোই। তো তারপরে এই যে কলেজের বাইরেটা দেখো, ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। মানে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো, খুব সুন্দর দেখতে, কারণ এখন কলেজকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে, রং চং করছে, তো খুব ভালো লাগছিলো আর কি। তারপর আমাদের ফটোটা কমপ্লিট, ক্লাস কমপ্লিট, সব কমপ্লিট। এখন আমরা বাড়ির পথে রওনা। দাঁড়াও, এখন বাড়ি আসবো মানে কলেজ যাবো, ফুচকা খাবো না তা কখনো হয়? তো ফুচকা তো অলমোস্ট ফেভারিট মাই। তো সবাই এখন ফুচকা খাচ্ছিলাম, আর কলেজের বাইরের এই ফুচকাগুলোর দোকানে ফুচকা কেমন টেস্ট সেটা তো তোমরা জানে, আমি আর আলাদাভাবে কী বলবো। তো আমরা এখানে ছিলাম 3জন, আমি ছিল আর পায়েল ছিল। একে তো আমার ভিডিওতে মাঝে মাঝে দেখোই। তো বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্তেছি বন্ধুরা কী অবস্থা। ক্যামেরা যে ধরেছিল ওর নাম ছিল অর্পিতা। তো ওকে তোমরা দেখতে পাবে না, ও একটু ক্যামেরায় আসতে লজ্জা পাচ্ছিলো, তাই ওকে বলছিলাম তাহলে তুই ক্যামেরা ধর, আমরা ভালো করে ফুচকা খাই। বলো তো কি, মানে ফুচকা খাওয়ার সময় আবার ক্যামেরা ট্যামেরা ভালো লাগে না। তো ও যেহেতু ক্যামেরা আসতে লজ্জা পাচ্ছিলো, তাই ওকে মোবাইলে দিয়েছিলাম, তুই যেহেতু আসবে না তো তুই ক্যামেরা ধর, তো তোমরা আমাদের ফুচকা খাওয়া দেখো। তো আসলে ফুচকাটা দারুণ হয়েছিল। মানে কেউ কেউ পানিপুরি বলে, তো আমি ফুচকাই বলি, ফুচকাই বলতেই আমার ভালো লাগে। আর এই হলো পায়েল, মানে এই কি ভাব, এবার জল মুখে পড়ছিলো নাকি বাড়ি থেকে জল পড়ছিলো কি বলবো। তো ঝাল লেগেছে প্রচণ্ড, ফুচকা দোকানে আবার জল ছিল না, কি যে ব্যাপার, বাজে ব্যাপার হয়েছিল কি বলবো। তারপর চলে এসলাম বাড়িতে। তো বাড়িতে ফ্রেশ হয়ে এখন আমি বর্তমানে আছি কিচেনে, দেখি আমার শাশুড়িমা কী রান্না করেছে আমার জন্য। তো আজকে যেহেতু আমি রান্না করে জানি কলেজে গেছি, তো এখানে ছিল ভাত, তারপরে এখানে ছিল বাঁধাকপির ঘন্ট আর শাক, এখানে ছিল কালকের। তো এখানে করছিল ডিম আর আলু একসাথে ভাজা, আর সাথে ছিল সয়াবিন। বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।